গণভোটের সময় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতপার্থক্য তীব্র হওয়ায় অন্তর্বর্তী সরকার একটি ভারসাম্যপূর্ণ সমাধানের পথ খুঁজছে। সরকারের ভাবনায় আছে আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই গণভোট আয়োজন এবং একই সঙ্গে নিম্নকক্ষ দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নেওয়া। বিএনপি ও তাদের মিত্ররা জোর দিয়ে বলেছে নির্বাচনের দিনই গণভোট করতে হবে। অপরদিকে জামায়াত সহ ৮টি ইসলামী দল চাইছে নির্বাচন হওয়ার আগেই গণভোট। এই দলগুলো ৫ দফা দাবিতে আগামী নির্বাচনের আগে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি তুলেছে। এনসিপি তুলনামূলক নমনীয়। তারা বলছে রাজনৈতিক ঐক্যমত্য হলে গণভোট নির্বাচন আগেও বা সঙ্গেও হতে পারে। উচ্চকক্ষ গঠনের প্রশ্ন মতবিরোধ স্পষ্ট। ঐক্যমত্য কমিশনের সুপারিশ হল দলগুলোর ভোটের অনুপাত অনুযায়ী ১০০ সদস্যের উচ্চকক্ষ। বিএনপি শুরু থেকে এই প্রস্তাবনা বিরোধিতা করছে। তাদের দাবি ভোট নয়, নিম্নকক্ষে আসনের অনুপাত অনুযায়ী উচ্চকক্ষ গঠন করতে হবে। এই বিষয়ে বিএনপি জুলাই সনদের ভিন্ন মত দিয়েছে। অন্যদিকে জামাত ৮ দল এবং এনসিপি কমিশনের প্রস্তাবই মানার পক্ষে। গণভোট আগে করলে ব্যয়, ভোটার অনাগ্রহ এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার ঝুঁকি বেশি বলে সরকার মনে করছে। অনেক দলই নির্বাচনের আগেই গণভোট চাইলে পরিস্থিতি নেতিবাচক দিকে যেতে পারে। তাই গণভোট নির্বাচন সঙ্গী হওয়াই সরকারের কাছে তুলনামূলক নিরাপদ বিকল্প। ৩ অক্টোবর দলগুলোকে সমঝোতার জন্য সময় দেওয়া হলে তাদের নিজেদের মধ্যে ঐক্যমত্য পৌঁছাতে পারেনি। ফলে এখন সবাই তাকিয়ে আছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের দিকে। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট ও সনদ বাস্তবায়ন নিয়ে সিদ্ধান্ত হতে পারে। ঐক্যমত্য কমিশনের সুপারিশে থাকা সংবিধান সংস্কার পরিষদ ও প্রস্তাবসমূহ স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার প্রস্তাব নিয়েও আপত্তি রয়েছে বিএনপির। সরকার এই দুটি বিষয় বাদ দেওয়ার চিন্তায় আছে। এখন উপদেষ্টারা আনুষ্ঠানিকভাবে দলগুলোর সঙ্গে যোগাযোগ করছেন সমঝোতা পথ তৈরি করার জন্য। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।